আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন এবং জায়েজ বলেছেন সেই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। অনেকে বলেন যে ঈদে মিলাদুন নবী করা বেদাত, অনেকে বলে করা চলবে না, বিভিন্ন রকমের ফতোয়া দেয়। তো আজকে আলোচনা করব এমন একজন বিখ্যাত ইমাম এবং বিখ্যাত একজন তাবি, তিনি ঈদে মিলাদুন নবী মেনেছেন, সেই সম্পর্কে একটু আলোচনা আপনাদের কাছে তুলে ধরব। প্রত্যেককে বলবো যে আপনারা এই কিতাবটা যদি থাকে আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে ঈদে মিলাদুন নবী করা যাবে কি যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বিনা দলিলে কোনো সময় কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ প্রত্যেক সময় দলিল ভিত্তিক আলোচনা করে। আপনারা প্রত্যেকেই সেটা দেখছেন বা জানেন। তো এখানে যে একজন বিখ্যাত ইমাম বলা হয় বা আলেমগণের মধ্যে একজন বিখ্যাত একজন আলেম, যার নাম হলো ইমাম ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাইহ। তাহলে ইমাম ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাইহ 510-এ জন্ম, 597 হিজরিতে মৃত্যু। তো এখানে প্রখ্যাত মুহাদ্দিস, রিজাল শাসবিদদের মৌজুয়াত সংকলিত জামিউল মাসনাদিল আলকাব, মুসান্নিফ আবুল ফরজ আব্দুর রহমান বিন আলী বিন মাহমুদ বিন আলী বিন আবদুল্লাহ বিন হুমায়দি কুরাইশি হাম্বলি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি রচিত মিলাদ শরীফের কিতাব হলো বায়ানু মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় মাউলাদুল আরুস। এই দুটো কিতাবের মধ্যে মিলাদ সম্পর্কে কিতাব লিখেছেন, যে এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন মিলাদ সম্পর্কে। তিনি বলেছেন যে পবিত্র মক্কা মদিনা অধিবাসীরা মিশর, ইয়ামান, সিরিয়া, পূর্বে পশ্চিমে আরবের শহরগুলোতে জনসাধারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিনে মজলিসে সমবেত হয়। তারা রবিউল আউয়াল মাসে চন্দ্র উদিত হয়, খুব খুশি হয়। তারা মনে খুশিতে গোসল করে, উত্তম পোশাক পরিধান করে, নানান প্রকার সাজে সজ্জিত হয়, আতর সুগন্ধ ব্যবহার করে, চোখে সুরমা লাগায়। এই দিনে তারা খুব আনন্দ উপভোগ করে। তারা নিজেদের কাছে টাকা পয়সা জিনিসপত্র সম্ভব যা কিছু আছে গরিব মিসকিনদের দান করে এবং মিলাদ শরীফ শোনার জন্য খুবই আগ্রহপূর্ণ ব্যবস্থা করে। এই কাজের জন্য তারা বিরাট পুণ্য লাভ করে এবং আল্লাহ নৈকট্য লাভের সমর্থন এবং বাস্তবে অবস্থা থেকে জানা যায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অনুষ্ঠানে বরকতে এই বছর বিপুল পরিমাণ খায়ের বরকত, শান্তি, নিরাপত্তা, সুস্থতা, জীবিকার প্রাচুর্য, ধন সম্পত্তি, সন্তান এবং শহর বন্দর, শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা, বাড়ি ঘর, শান্তি এবং আরো বিরাজমান হয়ে থাকে। তারপর আরো ইমাম ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন যে আল্লামা ইবনে জাউজি রহমাতুল্লাহ আলাইহি মাউলিদুল আরস কিতাবের মধ্যে এখানে লিখেছেন, প্রত্যেকে এই ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর খুশি হয়েছে। আল্লাহ তাআলা এই খুশিকে তার জন্য আগুন হতে নিরাপদ থাকার জন্য হিজাব ঢাল বানিয়ে দিয়েছে। যে ব্যক্তি মাউলুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খরচ 1 দিরহাম টাকা খরচ করছে, তবে রসুল পাক তার জন্য শাফি ও মুশাফফা সুপারিশকারী, যা সুপারিশ মকবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকে দেহরামের বিনিময়ে তাকে 10 দিরহাম দান করবে। সুবহানাল্লাহ। তারপরে যে হে উম্মতি মুহাম্মাদিরা, যে আপনার জন্য খুশখবরি যে আপনি দুনিয়ায় এবং আখিরাতের
আখিরাতের অসংখ্য উত্তম কল্যাণ হাসিল করেছেন। যে কেউ আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের জন্য কোনো কাজ করে তাহলে সে সৌভাগ্যশালী, সুসম্পন্ন ধারী, কল্যাণ মঙ্গল লাভ করে। সে জান্নাতে বাগিচা সম মতি খরিচ তাজ সবুজ পোশাক পরিহিত অবস্থায় যেন প্রবেশ করে। তাহলে এখানে বিখ্যাত একজন ইমাম ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন। ইমাম ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঈদে মিলাদুন নবী করলে কি উপকার হবে সেই সম্পর্কে তিনি দুটি কিতাব লিখেছেন। সেই দুটি কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে ঈদে মিলাদুন নবী করলে কি উপকার হবে সেই সম্পর্কে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। যে ঈদে মিলাদুন নবী যারা করবে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবে। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে ঈদে মিলাদুন নবী করা নিঃসন্দেহে জায়েজ। ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের দ্বারাই সেটা জানিয়ে দিলেন। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। ভিডিওটা বেশি বেশি লাইক করুন, প্রত্যেককে শোনার সুযোগ করে দিন।